নমস্কার বন্ধুরা, সীমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি বানাবো ভেজ মোমো। মোমো খেতে সকলেই ভালোবাসে, ছোট বড় সকলের পছন্দের খাবার। তাহলে বন্ধুরা শুরু করা যাক আজকের রেসিপি। মোমো বানানোর জন্য এখানে আমি কিছুটা বাঁধাকপি খুব মিহি করে কেটে নিয়েছি, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটু গ্রেট করা আদা নিয়েছি, কিছুটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, কিছুটা গাজর কেটে নিয়েছি। এবার আমি মোমো বানানোর জন্য ময়দা মাখিয়ে নেব। এখানে আমি একটা পাত্রের মধ্যে 200 গ্রাম ময়দা দিলাম, স্বাদ মতো নুন দিলাম, 2 টেবিল চামচ সাদা তেল দিলাম, সামান্য একটু চিনি দিলাম। চিনিটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন। এবার এগুলো ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। এবার ডোটা তৈরি হয়ে গেছে। এবার 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এবার আমি সবজিটা রেডি করে নেব। এবার উনুনে একটা কড়াই বসিয়ে ভালো করে গরম হলে এর মধ্যে অল্প তেল দিলাম। তেলটা গরম হলে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা কুচি দিলাম। পেঁয়াজটা একটু ভাজা হলে এবার গ্রেট করা আদা দিলাম। একটু ভাজা হলে এবার কেটে রাখা বাঁধাকপি দিলাম। এবার গাজর কুচি দিলাম। এবার স্বাদ মতো নুন দিলাম। এবার এগুলো কম আঁচে একটু ভেজে নেব। আপনারা চাইলে কাঁচাও দিতে পারেন। আমি সবজিগুলো একটু ভেজে নেব। এবার একটু গোলমরিচের গুঁড়া দিলাম। দুই চা চামচ সোয়া সস দিলাম। মোমো বানানোর জন্য সোয়া সসটা ইম্পর্টেন্ট। 2 চা চামচ ভিনেগার দিলাম। এবার মোমোর সবজিটা রেডি হয়ে গেছে। ঠান্ডা হতে দেব। এবার ময়দার লেচিগুলো কেটে নেব। এবার এভাবে ছোট ছোট করে গোল করে লুচির মতো বেলে নেব। আপনারা তেল দিয়েও বেলতে পারেন, গুঁড়া দিয়েও বেলতে পারেন।
আমি গুঁড়ো দিয়েই বেললাম। এবার সবজিটা ঠান্ডা হয়ে গেছে। এবার এর মধ্যে পরিমাণ মতো পুর দিয়ে দুই আঙ্গুলের সাহায্যে এভাবে মোমোগুলো বানিয়ে নেব। আমার সবগুলো মোমো বানানো হয়ে গেছে। এবার উনুনে একটা ডেকচি বসিয়ে এর মধ্যে 1 লিটার মতো জল দিলাম। জলটা গরম হলে ঝাঁঝরি থালার উপরে মোমোগুলো এভাবে সাজিয়ে দিলাম। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার উনুনের আঁচ বাড়িয়ে দিলাম। 5 থেকে 7 মিনিট সময় সিদ্ধ হতে দেব। 7 মিনিট পর ঢাকা খুলে দিলাম। মোমোগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার কিছুটা ঠান্ডা জল এর উপরে দিয়ে দিলাম। এবার উনুনের আঁচ বন্ধ করে দিলাম। এবার আমার মোমোগুলো এক এক করে তুলে নেব। এবার আমার ভেজ মোমো রেস্টুরেন্টের মতো সস দিয়ে পরিবেশন করার জন্য একেবারে রেডি। বন্ধুরা, আজকের এই রেসিপিটা কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে পরের এক নতুন ভিডিওতে। ভালো থাকবেন।